দেখেন আদা রসুন সবগুলোই দিয়ে দিই। 6টা ব্লেড নাকি? হ্যাঁ 6টা ব্লেড। সুন্দর সব হয়ে গেছে। এটা হলো আদা রসুন পেস্ট করার জন্য, ভর্তা টর্তা করার জন্য, যত ধরনের ভর্তা আছে সব করতে পারবেন। চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এখানে, এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। ভেতরে দেখেন একদম চালের গুঁড়ি হয়ে গেছে। দিলাম কি হলো কি দেখেন, 100% কপার মোটর এবং 304 এটা এসএস, ঠিক আছে, ফুড গ্রেড এসএস। 2 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের জন্য। আসসালামু আলাইকুম রফিক ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগতেছে। হঠাৎ লাগতেছে ভাই, আসলে বহুদিন পর ভিডিওতে আসছি তো এইজন্য। আচ্ছা, কি সামনে তো সব ওয়ার্ল্ড কাপ রেখে দিয়েছেন দেখা যাচ্ছে ভাই। আজকে দেখাবো একেবারে খুব চমৎকার ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আচ্ছা, যেটা হলো একেবারে ফার্স্ট আপনার বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে, আপনার ফুমা জাপান কোম্পানি। ফুমা জাপান? হ্যাঁ ফুমা জাপান। ফুমা একটা কিন্তু জাপানের একটা খুব মানে পপুলার একটা ব্র্যান্ড। হ্যাঁ, আমরা প্রেসার কুকারও দেখছিলাম এর আগে ফুমা জাপানে, এমনকি চুলা আছে, ইন্ডাকশন, ননস্টিক সেট আছে, আস্তে আস্তে সব আসবে। আচ্ছা, এর আগে আমরা কিন্তু আজকে 1600 ওয়াট ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি। 1600 ওয়াট? হ্যাঁ 1600 ওয়াট ব্লেন্ডার। দেখা গেছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই অরপাট ব্লেন্ডারের জগটা হলো 2টা, আমাদের 3টা জগ লাগবে। আবার ওইটা একটু কমার্শিয়াল হয়ে যায়, বাসাবাড়িতে ইউজ করতে কষ্ট হয়, অত বড় জগে দেখা যায়। এই জন্য কিন্তু আজকে আমরা বাসাবাড়িতে ইউজ করার জন্য, কেন মূলত কিন্তু বাসাবাড়িতেই ব্যবহার হয় ব্লেন্ডার। হ্যাঁ, কমার্শিয়াল কয়জনে ব্যবহার করে? বেশিরভাগই আপনার বাসাবাড়িতে ব্যবহার করে। আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, ভাই তার একটা বাসায় ব্লেন্ডার দরকার, সে প্রবাস থেকে দেখলো এই ব্লেন্ডারটা পছন্দ হইলো, সে অর্ডার করতে পারবে। ঠিক আছে, অর্ডার করলে তার বাসায় পৌঁছে যাবে, সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হলো আজকে 3টা ব্লেন্ডার রাখছি। একটা 1600 ওয়াট, আচ্ছা, এই যে সিলভার কালার দেখতেছেন এটা 1600 ওয়াট, স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে। এই যে একটা দেখতেছেন রেড কালার, হ্যাঁ এটা 1400 ওয়াট। ওকে, ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে 2টা মডেল দেখতেছেন, হ্যাঁ এই 2টা হলো 1200 ওয়াট। ওকে, এই 2টার মধ্যে 2টা কালার, মানে 2টা ডিজাইন। আচ্ছা, মোটরের শেপটা ভিন্ন, 2টা মডেল সেম জিনিসই। ওকে, ঠিক আছে, এটাও 3 জগের, এটাও 3 জগের, এটাও 3 জগের। ওকে, আর এটা হলো 1600 ওয়াট, হলো আপনার ফুললি 1600 ওয়াট আছে, যেটা বাসাবাড়ির জন্য প্রযোজ্য। এবং জগের সাইজটা হলো 2 লিটার জগ, একদম বড়টা 2 লিটার। হ্যাঁ, বড়টা 2 লিটার, আর ছোটটা হলো 1 লিটার, আর একেবারে ছোট যেটা ওটা হাফ লিটার। ওকে ওকে, ঠিক আছে, এই 3টা জগ থাকবে। আর আজকে আমরা কিছু ভাই বেশি আয়োজন করতে পারিনি, হঠাৎ করে ভিডিওতে আসা তো, এই জন্য শর্টকাট যা পাইছি তাই নিয়ে আসছি। এখানে কিছু আপনার আদা রসুন রাখছি, এটা পেস্ট করে দেখাবো। এখানে ভাই সামনে যেহেতু রোজা চলে আসতেছে, হ্যাঁ বেসন করে দেখাবো। আর ব্লেন্ডার বেশি কাজে লাগে রোজা থেকে কোরবানি পর্যন্ত, মশলা বেশি করতে হয়, সেই জন্য কিন্তু ব্লেন্ডার গুলো বেশি প্রয়োজন হয়। ওকে, এইটা বেসনটা কিভাবে করতে হয়? শীতকালে পিঠার জন্য হয় না, এই যে আচ্ছা, এই যে শীতের পিঠা, ওকে খাবেন না, জামাই আপ্যায়ন করবেন না, এই জন্য। হ্যাঁ, এটার জন্য জামাই আপ্যায়ন করার জন্য কিন্তু চালের গুঁড়ো করার দেখাবো এটার মধ্যে। অনেকে প্রশ্ন করে ভাই চালের গুঁড়ো হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা বলবো দাদাকে যে ভাই হবে, অবশ্যই হবে। ওকে ওকে, ঠিক আছে। আর আজকে কোনটা দিয়ে শুরু করবো আপনি বলেন একটু? 1600 ওয়াট দিয়েই ভাই, এটা দিয়ে শুরু। মার্কেটে 1600 ওয়াট মানে ওয়াটটা বেশি শুনলে মানুষ মনে করে না একটা কিনলে মনে আমার পুতের বউয়ে ব্যবহার করতে পারবো। অবশ্যই অবশ্যই ভাই, আজকে এমন একটা জিনিস দিব আর এমন একটা প্রাইসে দিব, আপনি প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন। ভিডিওটা না টেনে পুরোটা ভিডিওটা স্কিপ না করে আপনি পুরো ভিডিওটা দেখবেন, বিস্তারিত বুঝতে পারবেন যে আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা কি দিছি। ওকে, ঠিক আছে। আসলে একটা ভিডিও যখন দেখে কাস্টমার, তখন কিন্তু পুরো ভিডিওটাই দেখে, দেখার পর সে বুঝতে পারে যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে ডিটেলস বলে দিই। কথা বুঝতে পারছেন? যা কথা না বাড়িয়ে আমি একটু কাজ করে দেখাই। ঠিক আছে, কোনটা করবো আগে বলেন তো ভাই? আগে চালের গুঁড়া করে দেখি। আচ্ছা, আগে এটা ছোটটার মতো চালের গুঁড়াটা করে দেখাই। ঠিক আছে, আমরা চালের গুঁড়াটা করে দেখাবো। যারা আমাদের সাথে ভিডিওটাতে আছেন, ভিডিওটা দেখবেন, এমনকি কি কাজ কিভাবে আমরা করি সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে। ওকে, ছোট জারটাতে। এগুলো হচ্ছে আপনার শুকনা মশলা কিংবা শুকনা আইটেম যা গুঁড়া করবেন। এটার মধ্যে চালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঠিক আছে, বেসনের গুঁড়া, ওকে, ডালের গুঁড়া, গরম মশলা, ঠিক আছে, যা দিবেন সবগুলো দিয়ে দিলাম ভাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু আমরা সবসময় বলে থাকি ভাই, ব্লেন্ডার ইউজ করার নিয়ম আছে, লক করে নেবেন। ঠিক আছে, এই যে লক হয়ে গেছে। ওকে, ঠিক আছে, লক করার পর হালকা পালস করে ভেঙে নেবেন। ঠিক আছে, ভাই ভেঙে নেবেন। ঠিক আছে, তারপর আপনি এখানে 1 2 3 স্পিড আছে, একে দেন, দিয়ে দেন, তিনে দেন। ওকে, তুফান উঠে গেছে একদম। শেষ, ডান। এই যে লকটা খুলবো, ওকে, ঢালবো, ঠিক আছে, এই যে ভেতরে দেখেন একদম চালের গুঁড়ি হয়ে গেছে। দিলাম কি
হলো কি দেখেন, চাল দিছিলাম, চালের গুঁড়া নিয়ে চলে আসলাম। সুজি না ভাই, সুজির চাইতেও গুঁড়ো হয়েছে। ঠিক আছে, এটা হলো শুকনা মশলা করার জন্য। ওকে আচ্ছা, এরপর আসি কোনটা দেখাবো? বেসনটা করে দেখাই। বেসনটা করে দেখাই, বড়টার মধ্যে করে দেখাই না ছোটটাই করি, বড়টার ভিতরে আমরা অন্য কিছু করব। আচ্ছা ঠিক আছে, বড়টার মধ্যে আমরা যে আদা রসুন করার জন্য আদা রসুন করব। আর একবারে বড়টাই কি বরফ ভাঙা যাবে ভাই? ওটার মধ্যে জুস, লাচ্ছি, শরবত, ঠিক আছে, আদা রসুন পেস্ট করতে পারবেন, সব করতে পারবেন, সব করতে পারবেন। ঠিক আছে। ওকে, আর এগুলোর ছবি আমার মোবাইলে আছে, আপনি দেখতে পারবেন, সমস্যা নেই, জান। ঠিক আছে, ওকে। আমরা এখন বেসনটা দিয়ে দেই। তার মানে আচ্ছা, গরম মশলার কাটটার যা আছে এগুলো সব গুঁড়া হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, অর্ধেক পরিমাণ দিলাম। পিওর এসএস এর তো না জারগুলো? ভাই এটা যদি আমাকে বলেন, আমি কিন্তু এসএস ছাড়া কখনো আসিনি, এই দেখেন। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আপনার ম্যাগনেট, এই যে। ওকে, ঠিক আছে, লোহার সাথে ম্যাগনেট দেখাই দিলাম। অনেকে বলবে ভাই এটা চুম্বক কিনা, না চুম্বক না দেখাই দিল আমাদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও আপনি বাসায় নেওয়ার পর আপনি আপনার বাসায় যে চুম্বক থাকে বের করে টেস্ট করে নেবেন। কপার মোটর তো নাকি? 100% কপার মোটর এবং 304 এটা এসএস, ঠিক আছে, ফুড গ্রেড এসএস। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা এখন বেসনটাও তৈরি করে দেই। এই যে বেসনটা দিয়ে দিচ্ছি। ওকে, ভেঙে নিলাম। হ্যাঁ, ওকে, বাহ, বাহ, হয়ে গেছে তো ভাই। আমরা কিন্তু ভাই কোনো কাটিং করিনি, এখানে ডাইরেক্ট র ভিডিও। यस, ঠিক আছে, একটা নেই করে দেখাচ্ছি, একটা নেই করে দেখাচ্ছি সব। এই যে দেখেন একবারে বেসন রেডি। কোনটায় করে দেখাবো? আচ্ছা, এটাতে রাখি। ওকে, এই যে দেখেন বেসনটা একদম পাউডার, দেখেন একবারে পারফেক্ট। ঠিক আছে, যদি মনে হয় আপনার সন্দেহ হয় যে একটু গুঁড়ো হয় নাই, আর একটু রাখবেন, কিন্তু আমরা ভিডিও করছি অল্প একটু সময় দেখাই দিলাম। ওকে, ইভেন আপনারা চেলে নিলেও পারবেন। হ্যাঁ, আপনি আটা চালনি দিয়ে চেলে নেবেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর আসি আমরা এখানে আদা রসুন। এই যে আদা রসুনটা। ওকে, ঠিক আছে, এটা আদা রসুনের জার। এইখানে যে একটা লাইন করা, এখানে গ্যাপ, এটার কারণ কি? এই গ্যাপটা এখানে যদি আদা রসুন করতে যা পানি দেওয়া থাকে, কারণ আদা রসুন পানি দিতে হয়, এই পানিটা যদি আপনি এখানে একটু পরে মোটরের ভিতরে চলে যাবে। আচ্ছা, এই জন্য কিন্তু এখানে লাইন করে দিছে, মোটরের ভিতরে পড়বে না, বাইরে পড়ে যাবে। আচ্ছা, মোটরটার পাশে কিছু ফাঁকা আছে। এই ফাঁকাটা হলো আপনার মোটরটা যদি বেশিক্ষণ চলে, যদি বাতাস না বের হতে পারে, মোটর জ্বলে যাবে। আচ্ছা, এই মোটরের বাতাসটা বের করার জন্য, ঠিক আছে, এমনি মোটরের সেফটি সার্কিট ব্রেকার দেওয়া আছে তো? হ্যাঁ, সেফটি সার্কিট ব্রেকার দেওয়া আছে। এটা একটু আমরা দেখাই দেই। এই যে প্রত্যেকটা সার্কিট ব্রেকার দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এবার আমরা আদা রসুন করে ফেলি। আচ্ছা, এই করার আগে আমি একটু আপনাকে আরেকটা জিনিস দেখাই। এটা খুলবেন, ঠিক আছে। এই আদা রসুন দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন আদা রসুন সবগুলো দিয়ে দিই। 6টা ব্লেড নাকি? হ্যাঁ, 6টা ব্লেড, সবগুলো দিয়ে দিই। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন একটু পানি দিতে হবে ভাই, আদা রসুন করলে অবশ্যই পানি দিতে হবে। ঠিক আছে, এই যে আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ওকে, ডান। লাগলে আরো দিব, সমস্যা নেই। পানি যতটুকু প্রয়োজন অতটুকু আমি দিব এখানে। ঠিক আছে, এই যে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। এই যে এখানে বাতাসের কথা বলছেন না, বাতাসটা কেন বের হয়, কিভাবে বের হয় দেখাবো। এই দেখেন চালের গুঁড়া উঠতেছে, সব উঠতেছে। হয়ে গেছে ভাই। চমৎকার, একদম দ্রুতই হয়ে গেল। যদি আপনি বেশি করতে চান তাহলে এই জগে করবেন। ওকে, বেশি কোয়ান্টিটি বেশি করলে, ঠিক আছে। আর যেহেতু অল্প করতে চান তাহলে এই জগে করবেন। ওকে, কারণ এটা মূলত হলো আপনার করার জন্য। ঠিক আছে, আপনি চাইলে দুইবারে করেন, সমস্যা নাই। ঠিক আছে, মূলত আপনার পেস্ট আইটেম করার জন্য এই আইটেম। এটা কিন্তু প্রত্যেকটা জগ আলাদা আলাদা দেওয়া আছে। সুন্দর, সব হয়ে গেছে। যেমন এটা হলো আদা রসুন পেস্ট করার জন্য, ভর্তা করার জন্য, যত ধরনের ভর্তা আছে সব করতে পারবেন। অনেক সময় আমরা কি করি, কাসুন্দ বানাই, ঠিক আছে, ওই কি বলে সরষাটাকে বাটতে হয়, সরষা বাটা করতে হবে, এটার মধ্যে সবকিছু করতে পারবেন, শুটকি ভর্তা থেকে শুরু করে সব। এই একটা আর এটাতে করবেন আপনার জুস, লাচ্ছি, শরবত। ওকে, কিংবা একটু বেশি কোয়ান্টিটি মশলা, বেশি কোয়ান্টিটি করলে আদা রসুন পেস্ট করতে পারবেন। ঠিক আছে, এই হলো এটা। তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা জানতে চাই। 2 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের জন্য, যেটাই কিনেন না কেন।
ঠিক আছে, আর প্রাইসটা থাকবে একেবারে হাতের নাগালে ধামাকা অফার প্রাইসে। আমরা এটা থেকে প্রাইসটা শুনি, কত রাখবেন এটার দাম? 1600 ওয়াট। এই 1600 ওয়াট আমাদের একের নরমাল বাজারের প্রাইস হলো আপনার 8500 টাকা। ওকে, আজকে আমরা সেই প্রাইসটা রাখবো না, যেহেতু প্রোডাক্টটা নতুন আসছে। এটার বক্সটা একটু দেখায় প্রাইসটা বলে দিই। আচ্ছা, এই যে দেখেন, এই যে হোটেল ম্যাট, এটা হলো 1600 ওয়াটের ব্লেন্ডার। ওকে, এখানে কিন্তু সব উল্লেখ করা আছে। 1600 ওয়াট, কপার মোটর, 2 বছর ওয়ারেন্টি, ওসাকা জাপানিজ কোম্পানি, ঠিক আছে, ফুমা জাপান, ঠিক আছে। হ্যাঁ, এটা কালার হলো সিলভার কালারটা এখন अवेलेबल আছে। আচ্ছা, সিলভারটা अवेलेबल আছে। হ্যাঁ, সিলভারটা কোম্পানি যে দেখাচ্ছি যেটা, এটা সিলভার কালার। ওকে ওকে, যদি রেড বের হয় তাহলে রেড দিতে পারবো, না হলে দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তো প্রাইসটা শুনে ফেলি। আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু 8500 টাকা ছিল। হ্যাঁ, আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব কত জানেন? কত? একেবারে শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, ভাই আমাকে একটা দিয়ে দেন। আপনি বলবেন ভাই আমাকে 1600 ওয়াট কত দামে? 1600 ওয়াট থাকবে মাত্র 5800 টাকা। 5800 টাকা, হ্যাঁ, অনলি 5800। 1600 ওয়াট অনলি 5800। টিআর স্টোর পেজ থেকে অর্ডার করতে পারবেন, এবং আমাদের টিআর স্টোর ওয়েবসাইট আছে, টিআর স্টোর ইউটিউব চ্যানেল আছে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন। ওকে, তো ভাই 1400 ওয়াটের দামটা শুনি। আর 1400 ওয়াট যেটা আছে এটার মধ্যে 3টা জগ থাকবে, ঠিক সেম জিনিসই থাকবে, ওয়াট কম, 200 ওয়াট কম। এটার প্রাইস থাকবে মাত্র 5500 টাকা। 5500 টাকা, 5500, 5800। ওকে, আর যেটা 1200 ওয়াট, দুইটা মডেল, হ্যাঁ, ঠিক আছে, এটা আপনার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা। 5000 টাকা, অনলি 5000 টাকা। অর্ডার করার সিস্টেমটা একটু বলুন। অর্ডার করার সিস্টেমটা ঢাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি। ওকে, এই যে এখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখেন আমাদের অ্যাড্রেসটা হলো আপনার টিআর স্টোর, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে, দোকান নাম্বার 76, বিশ্বাস বিল্ডার্সের 3য় তলায়। ওকে, মানে লিফটে 2, ক্যাপসুল লিফটের ঠিক সামনে। হ্যাঁ, সিঁড়িতে উঠলে 3 তলা। ওকে, ঠিক আছে, এখানে চলে আসবেন। যদি কেউ না চলে আসতে চান, যে আসবো না আমি অর্ডার করবো অনলাইনে, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। ওকে, ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি। ঢাকার বাইরে নেবেন, আপনাকে 500 টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে। অনেক প্রবাসী ভাই আছে আমাদের ভিডিওগুলো দেখে, দেখার পর একটা অর্ডার করতে চায়। কিভাবে করতে চায় দেখা যাচ্ছে অনেকে পারেও না। এই জন্য বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন, করলে আমরা প্রসেসিংটা বলে দিব কিভাবে অর্ডার করতে হবে, বাসা পর্যন্ত পৌঁছায় যাবে, একেবারে আপনার হাতের নাগালে বাসায় পৌঁছে দেওয়া হবে জিনিসটা। ওকে, তো চমৎকার এই ব্লেন্ডার। 1600 ওয়াটের দাম আসলে এত কমে মার্কেটে আর নাই, এটা মনে একদম হাইয়েস্ট কম প্রাইসে আমরা পাইলাম। সর্বনিম্ন প্রাইস এটা, সর্বোচ্চ পাওয়ারের। ওকে, আর যদি আমাদের ভিডিওটা, আজকের ভিডিওটা ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক চাই, একটা শেয়ার চাই, এবং কি একটা কমেন্ট করে যাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।